বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, এই গাছটি আমরা সকলে চিনি। এটা একটি অবহেলিত গাছ। এটাকে আমরা সকলে আগাছা মনে করি, কিন্তু আসলে এটা আগাছা নয়। এর অসাধারণ কিছু ঔষধি গুণাগুণ রয়েছে, যা হয়তো বা কারো কারো জানা নেই। তাই এই গাছের ঔষধি গুণাগুণ সম্পর্কে আমি আজ আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। এই গাছটিকে আমরা বিভিন্ন জন বিভিন্ন নামে ডেকে থাকি, আর এলাকা ভেদেও এর বিভিন্ন নাম রয়েছে। কোনো কোনো অঞ্চলে এটাকে দম কলস বলে, কোথাও দুলফি, কোথাও দন্ত কলস, গঙ্গশী বা কোথাও শ্বেতদ্রোণ নামে ডাকা হয়ে থাকে। আসলে এর শুদ্ধ নাম হচ্ছে শ্বেতদ্রোণ। শ্বেতদ্রোণ গাছটি 2 থেকে 3 ফিট লম্বা হয়ে থাকে। এর পাতাগুলো চিকন এবং লম্বা আকৃতির হয় এবং এর ফুলগুলো হয় সাদা। এর ফুলের মধ্যে এক ধরনের মিষ্টি রস রয়েছে। ছোটবেলায় হয়তো বা অনেকেই এই ফুলের রস খেয়েছেন। মিষ্টি রস থাকার কারণে এই ফুলের উপর অনেক পোকামাকড় এবং মৌমাছি বসে। এই ফুলের গোড়ায় সবুজ রঙের ফল হয়, আর ফলগুলো যখন শুকিয়ে যায় তখন তার মধ্যে কালো কালো বীজের সৃষ্টি হয়, আর সেই বীজের মাধ্যমেই এই ফুল গাছের বংশ বিস্তার ঘটে। আর এই গাছটি রাস্তার ধারে পাশে, ক্ষেতের পাশে, নদীর ধারে এবং বাড়ির আশেপাশে জন্মে থাকে। আমরা অনেকেই এটাকে আগাছা মনে করে বাড়ির চারপাশ থেকে উপড়ে ফেলে দেই। তার কারণ হচ্ছে এর ঔষধি গুণাগুণ সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই গাছের ঔষধি গুণাগুণের কথা জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। তখন হয়তোবা ভাববেন, কেন যে বাড়ির পাশ থেকে এই গাছটাকে তুলে ফেলে দিলাম। সর্দি কাশি দূর করার জন্য এই গাছটি চমৎকার কার্যকর। আপনার যদি সর্দি কাশি থেকে থাকে, বা বাচ্চার পেটে যদি কৃমি হয়, বা কোনো ধরনের চর্মরোগ মানে দাঁত, চুলকানি, খুজলি ইত্যাদি হয়ে থাকে, তবে তা দূর করার জন্য এই গাছের পাতাকে ব্যবহার করতে পারেন। এই শীতদ্রোণ গাছের পাতাকে বেটে নিয়ে তার মধ্য থেকে রস বের করে তা সামান্য গরম করে খেলে সর্দি কাশি একদমই দূর হয়ে যাবে। বাচ্চাদের পেটে যদি কৃমি হয়ে থাকে, তবে তা দূর করার জন্য এই শীতদ্রোণ গাছের পাতার রসটাকে খাওয়াতে পারেন। এটা পেট থেকে কৃমি দূর করতে অনেক ভালো কাজ করে। আপনার যে কোনো ধরনের স্কিন প্রবলেম, যেমন দাঁত, চুলকানি, একজিমা ইত্যাদি যদি হয়ে থাকে, সেক্ষেত্রে এই গাছের পাতার রস সে স্থানে লাগিয়ে রাখুন। নিয়মিত কিছুদিন এভাবে ব্যবহার করলে আপনি লক্ষ্য করতে পারবেন আপনার দাঁত খুজলি দূর হয়ে গেছে এবং তা আর কখনোই ফিরে আসবে না। এই গাছের পাতাটি শাক হিসেবেও রান্না করে খাওয়া হয়, আর শাক রান্না করার জন্য আগার দিকের কচি পাতা কাণ্ড সহই নেওয়া হয়ে থাকে। শাক তুলে নেওয়ার পর তা ভালোভাবে পরিষ্কার করে অন্যান্য শাকের মতোই তেল, মরিচ, পেঁয়াজ এবং লবণ দিয়ে তা ভেজে খাওয়া হয়। তবে এলাকা ভেদে রান্নার সময় হলুদ, মরিচ বা অন্যান্য মশলাও ভিন্নতা চলে আসে। গর্ভবতী মা ও শিশুদের খিচুড়ি ও জাউ ভাতের সঙ্গে এই শাক সিদ্ধ করেও খাওয়ানো হয়ে থাকে। আর এই গাছের পাতাকে শাক হিসেবে রান্না করে খেলে বাতের ব্যথাও দূর হয়ে যাবে। এছাড়া অনিদ্রা দূর করতেও এই গাছের পাতা বেশ কার্যকর। তাই আপনার যদি অনিদ্রা মানে রাতের ঘুমের সমস্যা হয়ে থাকে, তাহলে এই গাছের পাতার রস খেতে পারেন। এর ফলে আপনার রাতের ঘুমের সমস্যা দূর হয়ে যাবে। মাথা ব্যথা দূর করতেও এই পাতার রস চমৎকার কার্যকর। তাই যে কোনো ধরনের মাথা ব্যথা দূর করার জন্য আপনি এই গাছের পাতার রস খেতে পারেন। ও ফ্রেন্ডস, তাহলে আর দেরি নয়, এই গাছটিকে অবহেলা না করে বাড়ির পাশে সযত্নে রেখে দিন। ফ্রেন্ডস, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন। পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও পেতে। ধন্যবাদ সবাইকে।